ডক্টর মিজানুর রহমান আজহারি কুমিল্লার সন্তান, ঠিক না? বাংলাদেশের বর্তমান সময়ের জনপ্রিয়, জননন্দিত, জন আকাঙ্ক্ষিত প্রিয় মানুষ, প্রিয় মুখ। দেখলাম এক নায়িকা বলতেছে তার স্বপ্নের পুরুষ হলো মিজানুর রহমান আজহারি। মিজানুর রহমান আজহারি উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ, স্বপ্নের মানুষ। মুফতি, মাওলানা, অনেক প্রমিনেন্ট পারসনরা আমাকে সরাসরি প্রপোজ করেছে। অনেকের স্বপ্নের পুরুষ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। দিনের জন্য কবুল করুন, বলেন আমিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد سيدنا এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে রে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha subhanallah walhamdulillah la ilaha subhanallah walhamdulillah la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা দুনিয়ার রং বাজারে, এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল, বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে দয়াল, নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল, একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। মারহাবা বলবেন না? কষ্ট হয়ে গেল? কথা যা বললাম ভুল না ঠিক?
মানুষ বেঁচে থাকতে তার কদর করা হয় না। চিকিৎসার জন্য টাকা লাগবে, কেউ দিতে চায় না, কিন্তু কাফনের টাকার অভাব হয় না। ঠিক না ভাই? ঠিক। কাফনের কাপড়ের টাকার অভাব হয়। শীতের দিন, পোশাক নাই, থরথর করে কাঁপতেছে, পায়ে জুতা নাই, এক জোড়া জুতা কিনে দেবে, একটা শীতের কাপড়, শীতের জন্য একটা কম্বল দিবে, এই মানুষের বড্ড অভাব। কিন্তু মানুষ যদি মারা যায় তাহলে তার কাফনের টাকা দিতে সবাই প্রস্তুত আছে, চাইলেই কেউ না করে না, কেউ ফিরায় না। যদি ঘরের চাল উড়ে যায়, ঘর ভেঙে পড়ে, আর যদি এই গ্রামের কোনো মানুষের কাছে যে বলে আমার একটু ঘরের ব্যবস্থাটা করে দাও, চালটা লাগাতে হবে, দুইটা বাঁশের দরকার, দেয়া কি যাবে? বলবে যে মাগনা তো হবে না, মাগনা দিতে চাইবে না। কিন্তু মানুষটা যদি মারা যায়, তার ঘর বানানোর জন্য কাউকে টাকা লাগে? তার ঘরের বাঁশের অভাব হয়? ওই কবরের বাঁশ যে কেউ দিতে চায়। অথচ বেঁচে থাকতে একটা বাঁশ দিলে হয়তো ঘরটায় একটা চালা দিয়ে সুন্দর করে বাস করতে পারত। অসুস্থ ওই অবস্থায় কিছু টাকা দিলে হয়তো ওষুধ কিনে খেয়ে কিছুটা দিন সুস্থ থাকতে পারত। একটা পোশাক কিনে দিলে, ঈদের সময় একটা পাঞ্জাবি কিনে দিলে, ছোট ছোট অনেক বাচ্চা শিশু আছে যাদের একটা জামা দিয়ে দেখবেন যে তারা কতটা খুশি হয়। যা কবির বিন সামাদকে আপনি হরিণের গোশত খাওয়াইলেও এত খুশি হবে না। একটা বাচ্চা শিশুকে নতুন একটা কাপড় কিনে দেন, শীতের দিনে একটা পোশাক কিনে দেন, এক জোড়া জুতা কিনে দেন, স্লিপার, স্যান্ডেল, যাই বলেন না কেন, কিনে দেন। দেখেন এই মানুষটা কত খুশি হবে। আমরা সেগুলো করতে পারি না। কিন্তু মারা যাওয়ার পরে আমাদের মায়া, আমাদের দরদ, আমাদের ভালোবাসা কোনো কিছুর কমতি থাকে? যদি ওই মানুষটার কুলখানি করবে, মিলাদ দিবে, আপনাদের এদিকে করে কিনা 40 কুলখানি, এগুলো নিয়ে অনেকেই বেদাত বা অনেক বিষয়, যেগুলো ওদিকে যাব না, কিন্তু এইগুলো করার জন্যও যদি টাকা তোলা হয় তাও টাকা দিবে। ওই মানুষটার খাওয়ার জন্য কেউ এক মুঠো চাল দিতে রাজি হয় না। এরকম মানুষ আছে না নাই? এজন্যই মরা মানুষের কদর না করে আমরা বেঁচে থাকতে কদর করব। রাজি আছেন ইনশাআল্লাহ? কুমিল্লাবাসী সেটা পারবে, কারণ কুমিল্লায় টাকার অভাব নাই। আলহামদুলিল্লাহ, কুমিল্লার মানুষ যেখানে যেই দেশে গিয়েছে এতটাই ট্যালেন্ট যে সেখানে যে অন্তত ব্যবসা বিজনেস, কুমিল্লার বাসিন্দারা প্রবাসে, মালয়েশিয়ায়, ইন্দোনেশিয়ায়, সিঙ্গাপুরে, আপনার সৌদি আরবে, মালদ্বীপসে, যত জায়গায় গেলাম, ব্যবসায়ী কারা? কুমিল্লায় বাড়ি যারা, বেশিরভাগ ব্যবসায়ী কুমিল্লার মানুষ। আল্লাহ মেধা শক্তি প্রখর করেছেন, বাড়িয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ শুকরিয়া। এজন্যে কুমিল্লাবাসী অন্য অন্য দিকেও এগিয়ে থাকতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। ঐতিহাসিক এই অ্যাডভান্স জেলা কুমিল্লার দেবীদারস্থ বড়শালগড় উত্তরপাড়া আবু সরকার বাড়ি আলহাজ এম এ রহমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত, যিনি আমার পাশে বসে আছেন, উনি মসজিদটার প্রতিষ্ঠাতা যতটুকু শুনেছি। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীর পরে যে একটা মসজিদ নির্মাণ করবে, যেমন মসজিদ সে পৃথিবীতে তৈরি করে রেখে যাবে, তেমন একটা ঘর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে তৈরি করে রাখবেন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতে যদি এই মসজিদের মতো এমন একটা ঘর উনার থাকে, আল্লাহ তৈরি করে, আল্লাহ রাসূলের কথা মিথ্যা হইতে পারে? বিশ্বনবী বলেছেন, দুনিয়ায় যেমন মসজিদ সে তৈরি করবে, ঠিক তদ্রূপ একটা ঘর জান্নাতে তার জন্য রিজার্ভ থাকবে। সুতরাং আমার মুহতারাম সভাপতি মহোদয়ের, আজকের মাহফিলের সভাপতি এবং প্রতিষ্ঠিত করেছেন এই মসজিদ, আল্লাহ অনুরূপ একটি ঘর জান্নাতে করে রাখবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘরের মালিক করে দিন, বলেন আমিন। ভাইয়ের আমার, এই জন্য মসজিদের সাথে সম্পর্ক বাড়াতে হবে, সম্পর্ক বাড়াতে হবে মাদ্রাসার সাথে। কিন্তু আমাদের এই দুইটার সাথে সম্পর্ক খুবই কম। আমাদের সম্পর্ক আছে চায়ের দোকানের সাথে আর পচা মার্কা নেতাদের সাথে। যেসব নেতারা বলে খেলা হবে, পরে আবার মাঠে পাওয়া যায় না, ঠিক না? বলে যে পালাবো না, বলে তো, আবার দেখা যায় তারাই পালাইছে আগে। বলল ঠাকুরগাঁওয়ে ফখরুলের বাসায় গিয়ে উঠব। ঠাকুরগাঁওয়ে যে খোঁজ নিলাম, কয় না এনেও আসে নাই। এদের পিছনে লোক আছে না নাই? এই সব যে জায়গায় থাকলে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের কল্যাণ করবেন, সেই জায়গা বাদ দিয়ে আমরা ছুটেছি
মদখোর, গাঁজাখোর, ফেন্সিখোর, ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, তাদের কাছে অনেকে স্টেজে উঠে বলে যে মাহফিলে হুজুর রাজনীতি করবেন না, কোরআনে তো রাজনীতি নাই, আর আপনাকে রাজনীতি করার জন্য আনা হয় নাই, তো তিনি আবার রাজনৈতিক দলের নেতা। আমার কথা হলো, কোরআনে যেহেতু রাজনীতি নাই, তুমি রাজনৈতিক দলের নেতা, তুমি স্টেজে কেন? কথা কয় না। এই স্টেজে তোমার কাজটা কি? রাজনীতি নাই এটা বুঝলাম, তো তুমি তো রাজনৈতিক দলের নেতা, তুমি স্টেজে কেন? কোরআনের স্টেজে তোমার কি? তুমি কোরআনের স্টেজে উঠার সাহস পেয়েছো কোথায়? যদি পারো চেয়ারে বসে দুইটা আয়াত বলে ব্যাখ্যা করে দাও। কোরআনের রাজনীতি নাই এটা বলা যতটা সহজ, একটা আয়াত পড়ি বলে দাও। আমরা যা বলি তার পিছনে তো একটা করে রেফারেন্স দিই না। নিজের মনোক্তি মতো কথা বলার দিন শেষ। এখন হলো বিপ্লবীদের বাংলাদেশ, ঠিক না ঠিক? এই দেশে মনোক্তি মতো কথা বলতে দেয়া হবে না। কথা বলতে গেলে অবশ্যই জেনে বুঝে এসে বলতে হবে। যতটুকু হাত যাবে ততটুকু চুলকাবেন, এর বেশি চুলকানোর চেষ্টা কেউ করবেন না। কারণ এর বেশি যারা চুলকাতে চেয়েছে তাদের অবস্থান বাংলার জমিনে হয় নাই, তাদের অবস্থান হয়েছে দাদার দেশ ভারতে হয়েছে। বলেন ঠিক কিনা? কারণ এই দেশ তাওহীদি জনতার বাংলাদেশ। এই দেশের মানুষ যদি রক্ত দেয় তারা মারা যায় না, তারা শহীদ হয়, ঠিক না ঠিক? 1971-এ যারা রক্ত দিয়েছে তাদেরকে আমরা কি বলি? 1971-এর শহীদ। আমরা 1952-তে যারা রক্ত দিয়েছে তাদেরকে কি বলি? 1952-তে ভাষা আন্দোলনে শহীদ। শহীদ শব্দ কিন্তু হিন্দুদের নয়, বৌদ্ধদের নয়, খ্রিস্টানদের নয়, নাস্তিকদের নয়, আওয়ামী লীগের নয়, বিএনপির নয়, জাসদের নয়, বাসুদের নয়। শহীদ শব্দ এসেছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রাসূল আমাদেরকে জানিয়েছেন। বলেন ঠিক কিনা? সুতরাং যারা রক্ত দিয়ে শহীদ হয় সেই শহীদের জমিনে ইচ্ছা মতো কথা বলার দিন শেষ। 5ই আগস্টে এবং জুলাই বিপ্লবে যারা রক্ত দিয়েছে তারাও শহীদ, ঠিক কিনা? শহীদ এসেছে ইসলাম থেকে। সাক্ষী, শহীদ মানে কি? সাক্ষী। তারা সাক্ষী হয়েছে এই দেশে কোনো স্বৈরাচার থাকবে না। হয়েছে না হয় নাই? তো সুতরাং আমরা মাথায় রাখতে হবে কথা বলার সময় যেন আমরা আমাদের যতটুকু জ্ঞান আছে তার বাইরে বলার চেষ্টা না করি। আমি যা জানি এর বাইরে যদি বলি তাইলে এটা আমার লজ্জা, ঠিক কিনা? আমি এখন যদি বলি আমার যশোরে ওই যে আগের সময় যে ওয়াজ ছিল যে নোয়াখালীর বক্তা নাকি যশোরে যে ওয়াজ করতো, বা যশোরের বক্তা কোনো জায়গায় ওয়াজ করতে গেছে, নোয়াখালীর আবার একটু বেশি চালাক, তো কুমিল্লা থেকে আরও একটু চালাক নোয়াখালী। তো বলতেছে, বাবারা আমাদের ওখানে নদীর কিনারায় বা পুকুরের কিনারায় একটা গাছ আছে, তবে এই গাছের কেরামতিটা বলবো যদি নোয়াখালীর মানুষ না থাকে। নোয়াখালীর একজন আছে কিন্তু চুপচাপ, কোনো কথা কয় নাই। কয় যেহেতু নাই তাইলে বলা যায় কি ব্যাপার। ওই গাছ থেকে যদি একটা পাতা ওই পুকুরের পানিতে পড়তো তাইলে কুমির হয়ে পানিতে চলে যেত, আর যদি ডাঙায় পড়তো তাইলে বাঘ হয়ে বনে চলে যেত। নোয়াখালীরা উঠে বলতেছে, হুজুর আমার একটা প্রশ্ন ছিল, ওই পাতাটা যদি অর্ধেক পানিতে আর অর্ধেক ডাঙায় পড়ে তাইলে কি হইতো? কয় বাড়ি কই? নোয়াখালী। কইছিলাম না যে নোয়াখালীর লোক থাকলে ওয়াজ করবো না। এখন এই নোয়াখালীর লোক থাকলে ওয়াজ করা যাবে না, কুমিল্লার আন্দাজে তো এই জাতীয় কথা বলার দিন এখন। আর এই সব কথা বাংলাদেশের মানুষ খাবেও। কারামতি ছিল খালি শুনেছি। আমার মনে হয় আমি যদি আপনাদের একটা পরীক্ষা নিই, কুমিল্লার লোক পাশ করবে কিনা আমার ভয় হয়। পরীক্ষা করবে একটু, যে ইমানের দিক থেকে কতটুকু অ্যাডভান্স করবো। পরীক্ষা দিতে রাজি? ও ছোটবেলার মতো একটা পরীক্ষা হয়ে যাক। রাজি ইনশাআল্লাহ? রাজি তো সবাই? প্রস্তুত? ভাইয়েরা আমার, হঠাৎ করে মুনকারে নাকিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় যেন হারিয়ে গেল মুনকারে নাকির। চারিদিকে কত লাশ মারা গেল। আমেরিকায় লস অ্যাঞ্জেলস পুড়ে গেছে, সেখানে ওই ক্যালিফোর্নিয়ায় কত মানুষ পুড়ে মারা গেল। সব যখন কবরে রাখা হয়েছে তাদেরকে প্রশ্ন করতে হবে, মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা। কিন্তু এই প্রশ্ন করার জন্য মুনকার নাকির দুইজন ফেরেশতা কোথায় হারালো, খুঁজে পাওয়া যায় না। আল্লাহ তাড়াতাড়ি করে একটা তদন্ত টিম গঠন করলেন কিছু ফেরেশতার সমন্বয়ে। গঠন করার পরে বললেন, যাও তাড়াতাড়ি করে যে দেখো দুনিয়ায় কার কবরে আটকে আছে। কোথায় প্রশ্ন করতে যে এখনো ফেরে না। ফেরেশতারা আসলো, খুঁজতে 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 দেখলো যে
হজরত আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর কবরে মুনকার নাকিরকে হাত পিছনে দিয়ে একেবারে শক্ত করে বাইধে রেখে দিয়েছে। বাঁধার পরে এটা দেখার পরে ফেরেশতারা তাড়াতাড়ি চলে গেল, যে আল্লাহকে বলল, ওগো আল্লাহ, তোমার মুনকার নাকির এক কবরে দেখলাম হাত পিছনে দিয়ে বাইধে রেখেছে শক্ত করে, ছাড়ে না। বলল, কার কবর জানো নাকি? বলল যে ওই ব্যক্তির নাম আব্দুল কাদের জিলানী। বলল, তো আমার মুখলেস বান্দা, যাও তাড়াতাড়ি করে শোনো কেন বাইধে রেখেছে, কি জন্য, অপরাধটা কি অপরাধের কারণে বেঁধে রেখেছে। আসার পরে জিজ্ঞাসা করলো, অপরাধটা কি? অপরাধ হলো, আব্দুল কাদের জিলানী বলল, সে আমার কবরে ঢুকেছে কিন্তু সালাম দিয়ে প্রবেশ করে নাই, এই কারণে বেঁধে রেখেছি। যে ফেরেশতারা রিপোর্ট করলো, আল্লাহ সালাম দিয়ে ঢোকে নাই বলে বেঁধে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখন জিজ্ঞাসা করো কি করলে ছেড়ে দেবে, কি করলে ছেড়ে দেবে, এটা জিজ্ঞাসা করো আমার আব্দুল কাদের জিলানীর কাছে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর কাছে প্রশ্ন করা হলো। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলল, গো আল্লাহ, যেহেতু আমার কবরে সালাম দিয়ে প্রবেশ করে নাই, অন্যায় করেছে, এই অন্যায়ের শাস্তি হিসাবে আমার এই বাগদাদে যত কবরবাসী আছে সব কবরগুলোর আযাব মাফ করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আব্দুল কাদের জিলানী, তুমি তো আমার অল্পের উপর দিয়ে পার করে দিলে। আজকে আমি যে বিপদে পড়েছি, কত লাশ জমা হয়ে আছে, এখনো প্রশ্ন করা হলো না। মুনকার নাকিরকে বেঁধে রেখেছো, তারা সালাম দিয়ে প্রবেশ করে নাই। এই অবস্থায় তুমি যদি আমাকে এই মুহূর্তে বলতে, এই পৃথিবীতে এই জমিনের মধ্যে যত কবর আছে, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যত কবরবাসী এই জমিনের নিচে থাকবে, সব কবরের আযাব মাফ করে দিতে হবে। আমি আল্লাহ এমন বিপদে পড়েছিলাম, সব মাফ করে দিতাম। আজকে তুমি চেয়েছো বাগদাদের কবরগুলোকে মাফ করে দিতে, আমি আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি, বাগদাদের সকল কবরবাসীকে ক্ষমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা মাঝে মাঝে নিতে হয়, না নিলে বোঝা যায় না যে আসলে আমরা কতটুকু ভালো ছাত্র। সুবহানাল্লাহ বলেছি না বলি নাই? বলেছেন কারা কারা? হাত উঁচু করেন। সুবহানাল্লাহ বললেন কারা কারা? হাত উঁচু শক্ত করে একটু টান টেনে সুবহানাল্লাহ বলেছেন কারা কারা? আল্লাহ সাক্ষী। বলেছেন কারা কারা? এবারে হাত নামান, তারপরে হাত উঁচু করেন, বলেননি কারা কারা? এই ডবল করে তুলতেছে যে পাশ দুইটাই করব। যাই হোক, আগে যারা তুলেছেন সুবহানাল্লাহ বলেছেন, সাক্ষী আছেন কে? সবগুলো ফেল, সবগুলো ফেল করে দিচ্ছে। কেন ফেল? মুনকার নাকির ওই কবরে বাঁধে রাখলো আব্দুল কাদের জিলানী, আর ফেরেশতার সাথে আল্লাহর সাথে কমিউনিকেশন হলো, সম্পর্ক হলো, সংযোগ হলো। ওই কবরে তো আর কেউ ছিল না, তাহলে পৃথিবীর মানুষ জানলো কেবা করে? এটুক তো অন্তত বুঝতে হবে। মনে করেন বাইধে রাখলো, আমরা মানে এটা তো নাউজুবিল্লাহ, বেঁধে রাখার তো কোনো সুযোগই নাই, কারণ আব্দুল কাদের জিলানী তো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বড় না, বড় তো রাসূলের কবরে এমন কিছু ঘটে নাই। আব্দুল কাদের জিলানী, আচ্ছা বাঁধার জন্য তো দড়ি লাগে, তো আব্দুল কাদের জিলানী যখন কবরে গেছিল, মুনকার নাকির আসবে, দড়ি কেউ কি দিছিল? দড়ি তো দেয় নাই, তো বাঁধলো কি দিয়ে? আর ফেরেশতাকে কি আসলে বাঁধা যায়? তো ফেরেশতাকে বাঁধা যায় না, কবরে দড়ি পাওয়া যায় না। আবার যদি এরকম কিছু ঘটেও থাকে, তো ওই কবর থেকে এসে দুনিয়ায় বলল ডাকে। আর জিব্রাইল তো আর পৃথিবীতে আসে না, ফেরেশতার সাথে তো আর কারোর সাথে কথা হয় না, কথা হয়? তো তাইলে এইটা যদি কেউ বলে আমি স্বপ্নে দেখেছি, ওরে স্বপ্ন দেখাইছে শয়তান। কিটা দেখাইছে? তার মানে হাত যারা তুললেন সব ফেল। অনেকে আবার এই ওয়াজের কাটিং করে আগের অংশ দিয়ে বলে কবির বিন সামাদ, দেখেন কত বড় জাহেল, কি ওয়াজ করতেছে, মানুষের ভুলভাল। আমি তো পরীক্ষা নিলাম যে আমাদের ইমানের দৌড় কতটুকু। আমরা যাচাই বাছাই ছাড়াই সুর দিয়ে সুবহানাল্লাহ বলতে বলেছি বলেই আপনি সুবহানাল্লাহ বললেন। ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন বলেই সেটা ঠিক, হাফিজুর রহমান সিদ্দিকী হুজুর কুয়াকাটা বলেছেন বলেই সেটা ঠিক, দেলাওয়ার হুসাইন সাইদি বলেছে বলেই সেটা ঠিক। এই মানসিকতা যতদিন ত্যাগ করতে পারবেন না, ততদিন আপনি পূর্ণ মুসলমান হতে পারবেন না। কারণ আপনার মধ্যে ব্যক্তি পূজা, পীর পূজা শুরু হয়ে গেছে। শেখ হাসিনা বলেছে, হ্যাঁ শেখ হাসিনা বলেছে বলেই এই ব্লাউজ কে দিয়েছে? হ্যাঁ
শেখ হাসিনা বললে সেটা ঠিক, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ বললে সেটা ঠিক, ডক্টর মিজানুর রহমান আজহারি বললে সেটা ঠিক, আমির হামজা বললে সেটা ঠিক, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর বললে সেটা ঠিক, কবির বিন সামাদ বললে সেটা ঠিক। আমরা আমাদের ব্যক্তিগত ভালো লাগার জায়গা থেকে যাদেরকে ভালোবাসি তারা যদি ভুল কথা বলে তাও তার পক্ষে আমরা লড়াই করা শুরু করে দিই, ঠিক না বে ঠিক? তার পক্ষে বলা শুরু করে দিই। এটা করা যাবে? ইসলামটাকে বুঝতে হবে, কোরআন হাদিস দিয়ে মিলাতে হবে। যদি কোরআন দিয়ে হাদিস দিয়ে কোনো কথা কবির বিন সামাদের সাথে মেলে তাইলে নেওয়া যাবে, যদি না মেলে তাইলে কবির বিন সামাদের ওই কথা নেওয়া যাবে, বরং প্রতিবাদ করতে হবে। তবেই এই দেশ ইসলাম, আল্লাহ ও তার রাসূলের পথ সমুন্নত রাখা যাবে। নতুবা আমরা যতদিন এই গাঁজাখড়ি কথাবার্তা যে কবরের মধ্যে মুনকার নাকিরকে বেঁধে রেখেছে এই কথাবার্তাগুলো আমরা বিশ্বাস করব, প্রচার করব, ততদিন পর্যন্ত পথ হারাবে বাংলাদেশ, ঠিক না বেঠে? এই জাতীয় ভণ্ডদের হাতে যতদিন আছে খানকা দরবার শরীফ, যতদিন আছে এই দেশ, ততদিন পথ হারাবে বাংলাদেশ। মাথায় রাখবেন, হক্কানি উলামায়ে কেরাম যারা, তাদের হাতে না যাওয়া পর্যন্ত এই দেশ পথ খুঁজে পাবে না। সম্মানিত ভাইয়েরা, এই জন্যে আমিও অত বড় জানেওয়ালা নই, আমি অত বড় আলেম নই, কিন্তু যতটুকু জানি আল্লাহ রাসূল যেহেতু বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যদি একটা আয়াতও জানো সেটাও আরেকজনের কাছে বলো, প্রচার করো। তো প্রচার করার দায়িত্ব রাসূল দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন ওয়া মান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে ভালো কথা, উত্তম কথা আর কে বলতে পারে যে নিজে সৎ কাজ করে, অপরকে সৎ কাজের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে আমি একজন আত্মসমর্পণকারী। আমি একজন কি? মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। কার কাছে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে আমার রব, আমি ঘোষণা করে দিচ্ছি আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত সব কিছু বিশ্ব প্রতিপালক তোমার জন্য। এই কথা বলার পরে আর এই জীবনকে কোনো নেতার কাছে সুপর্দ করা যাবে না, এই জীবনকে আর কোনো দলের কাছে সুপর্দ করা যাবে না। এই জীবন থাকবে আল্লাহর কাছে, আল্লাহর পথে, কোরআনের পথে, আল্লাহওয়ালাদের পথে, রাসূলের দেখানো, রাসূল নির্দেশিত পথে। এর বাইরে যদি কেউ জীবন পরিচালিত করে তাইলে সে মুনাফেক, মুনাফেক, মুনাফেক। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ভূমিকায় একটু পরীক্ষা নিলাম, মন খারাপ করেন না, কারণ আমাদের অভ্যাস হয়ে গেছে হুজুর যদি বলে বলেন ঠিক কিনা, সবাই বলে ঠিক, মানে হুজুর বলিস তো ঠিক কিনা, তা ঠিক, এখন মনে না চালেও ঠিক, এরকম না? ঠিক বলছি তো আমি? মানে হুজুরের কথার সাথে সাই দিয়া, তো হুজুরের কথার সাথে সব কথাই সাই দেয়া যাবে? সাই দেয়া যাবে? সাই দেয়া যাবে না। আলহাজ এম এ রহমান মসজিদের উদ্যোগে 25তম, তার মানে আমার বয়স এখন 37, তার মানে আমি 12 বছর বয়স হইলে তারপরে এটা শুরু হয়েছে। অনেক মাহফিল আছে যেগুলো আমার জন্মই হয় নাই, তার আগে থেকে শুরু হয়েছে। যত পুরাতন মাহফিল তত দেখি মাহফিল আস্তে আস্তে করে ছোট হয়ে যাচ্ছে, আর বড় নতুন মাহফিলগুলো বড় হচ্ছে। এটার কারণ কি বুঝলাম না। কারণ হলো নতুন মাহফিলগুলো যে বড় বড় ভাইরাল বক্তা নিয়ে আসা হয়, ভাইরাল হুজুর, পরিচিত আলেম ওলামায়ে কেরাম, ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই আসবেন, আমির হামজা আসবেন, মামুনুল হক আসবেন, রফিকুল ইসলাম মাদানী আসবেন, জসিমউদ্দিন রহমানী আসবেন। এমন যদি সব ভাইরাল এক জায়গায় আসে, একেবারে দেশের লোক ওয়াজ শোনার জন্য না, খালি দেখার জন্য যায়। কারণ এখন ওয়াজ মাহফিলও অনেক হয়ে গেছে যে ওই শাকিব খানের শুটিং দেখা মতো, ঠিক না বে ঠিক? মিলাই নিয়েন, ওয়াজ মাহফিলও হয়ে গেছে কেমন? শাকিব খানের শুটিং দেখতে যাওয়া মতো। মানে আমি ওনার ভালোবাসি তাই ওনার একটু দেখতে যেতে হবে, ঠেলে ঠুলে একেবারে সামনে যেতে হবে, যে বিশৃঙ্খলা, হইচই, উল্লাস, হুল্লোড়, এই সেই মাহফিলের পরিবেশটাই নষ্ট। এরা না বোঝে মাহফিল, না মানে মাহফিল, না পড়ে নামাজ, না পিসাব ফিরে কুলুপ নেই। বিশাল বড় ভক্ত কবির বিন সামাদকে বলে, ভাই আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। আমি বললাম ফজরের নামাজটা কি হয়েছে? কয় ভাই আমার কাপড় ঠিক নেই। কেন প্যানে মতেন? ভাই কি বলেন? তো এই যে কাপড়ে পিসাব করে, মানে পিসাব ফিরে পানি নেয় না, নামাজ পড়ে না, ও আল্লাহর জন্য নাকি আমার ভালোবাসে। ও আল্লাহর জন্য যদি আমার ভালোবাসো আগে তো ফজরের নামাজ পড়তে যাওয়া, ঠিক না বে ঠিক? তো আল্লাহর জন্য ভালোবাসে। অনেকেই বলে আল্লাহ ও তার রাসূলের জন্য আপনাকে মহব্বত করি, ভালো কথা, মুখে দাঁড়িয়ে নাই। এই আমার কথা মিলছে আপনাদের কথার সাথে? ঠিক বলছি না বে ঠিক বলছি?
আল্লাহ ও তার রাসূলের জন্যে কবির বিন সামাদকে ভালোবাসে, হাফিজুর রহমান সিদ্দিকী, মিজানুর রহমান আজহারি, আমির হামজা ভাইরাল সব আলেম ওলামাকে ভালোবাসে কার জন্যে? আল্লাহর জন্যে ও তার রাসূলের জন্য। অথচ ম্যাক্সিমাম এই জাতীয় কথা বলা ভক্তগুলোর মুখে দাড়ি নেই। তো আল্লাহ রাসূলের জন্য ভালোবাসলি, তুই রাসূলের দাড়ি কেটে তুই আল্লাহ রাসূলের ভালোবাসা আমার সাথে কি দেখাস? কথা কয় না, ঠিক না? ঠিক। তার মানে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসতে হলে আগে নামাজি হতে হবে, রোজাদার হতে হবে, আল্লাহওয়ালা হতে হবে, রাসূলের সুন্নাহ রাখতে হবে, টাকুনুর উপরে কাপড় পরতে হবে। আল্লাহ রাসূলের মহব্বত যদি থাকে, তার টুপি, তার দাড়ি, তার জুব্বা এগুলো গায়ে লাগাইতে হবে। তারপরে যে আর এক হুজুরি যে বলেন হুজুর আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, তাইলে বোঝা যাবে আপনি সত্যি কথা বলেছেন। তা না হলে আপনি মুনাফেক মুনাফেক মুনাফেক। আপনি আল্লাহর জন্য ভালোবাসেন। শুরু করি। সভাপতিত্ব করছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, বিশিষ্ট সমাজসেবক ও প্রতিষ্ঠাতা আলহাজ এম এ রহমান জামে মসজিদ। এছাড়া প্রধান আলোচনা করেছেন বিশেষ বক্তাদের মধ্যে মাওলানা হাফেজ নজরুল ইসলাম সাহেব, তাজুল ইসলাম সাহেব, মাওলানা রহমাতুল্লাহ আল ফয়সাল সাহেব এবং মাওলানা মুফতি রফিকুল ইসলাম সাহেব। আমার আগে কথা বলে গেলেন। আলোচনা করবেন আপনারা যার জন্য অপেক্ষমান রয়েছেন আজকে মাহফিলের চিফ গেস্ট মধ্যমণি কামরুল ইসলাম সাইদ আনসারি, পীরজাদা টেকেরহাট মাদারীপুর। আমার শ্রদ্ধাভাজন উস্তাদজি, সরাসরি উনার ছাত্র হতে পারি নাই, কিন্তু উনারাই আমাদের আগামী দিনের পথ চলার বা বর্তমান যে পথ চলছি উনারা আমাদের রাহবার। উনারা আমাদের যেভাবে দিক নির্দেশনা দেন, যেভাবে বলেন, আমরা সেভাবে নিজেদেরকে গড়ার চেষ্টা করি। শ্রদ্ধাভাজন উস্তাদজি খুব তাড়াতাড়ি চলে আসবেন ইনশাআল্লাহ। পর্দার অন্তরালে মা বোনেরা, আমার সামনে উপবিষ্ট দিনদারে মাদারা মুসলমান ভাই বাবাজিরা, এখানে আমার জালাল ভাইয়ের উস্তাদ আছেন, আমারও উস্তাদ বলবো আমি, আমার বন্ধু জালাল উদ্দিন রুমি ভাইয়ের উস্তাদ। অনেক আগে থেকে পরিচয়, আজকে আবার দেখা হলো দ্বিতীয়বারের মতো। অনেকেই রয়েছেন এমন আলেম ওলামা, এমন মানে আমার থেকে এলেমে আমলে তাকওয়ায় এত উপরে যে আমি আপনাদের জুতা জোড়া সোজা করে দিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। গতকালকে সিলেটে বললাম, আমরা তো মাহফিলে আসি টাকার জন্য, খাওয়ার জন্য, ঠিক তো? কোরআনের কথা বলি এটা ঠিক, ইসলামের কথা বলি এটা ঠিক, কিন্তু আমাদের কিছু উদ্দেশ্য আছে। বাট আপনারা যারা সামনে এসেছেন, বসেছেন, তারা কেউ খাওয়ার লোভেও আসেন নাই, টাকা পাবেন এই আশায়ও এসেছেন কার জন্যে? আল্লাহর জন্যে। সুতরাং উচিত ছিল আপনাদের স্টেজে বসাই আমরা সামনে বসে কথা বলা, কারণ আমরা হলাম কোনো না কোনো স্বার্থ নিয়ে এখানে এসেছি, আর আপনারা এসেছেন একদম নিঃস্বার্থভাবে আল্লাহর জন্যে। সুতরাং আমাদের থেকে আপনারা উত্তম, এই জন্যে আমাদের উঁচুয় না বসায়, আমাদের নিচে বসায় আপনাদের উপরে দেওয়া উচিত। আমার মনে হয় মাহফিলের স্টেজ এমন করতে হবে স্টেডিয়ামের মতো, বক্তা থাকবে নিচে আর সবাই থাকবে উপরে। কথা কি বোঝা গেছে? নিচেই তুমি যত পারো খেলা হবে। যারা শ্রোতা তারা কোথায় থাকবে? উপরে। স্টেডিয়াম ধাপে ধাপে উপরে না, যারা মুহতামিম তারা ওই প্রথমটাই থাকবে, একেবারে সর্বোচ্চ উপরে। এটা করলে ভালো হবে, তাইলে আমরা আমাদের যে যোগ্য, আমরা যেটা পাওয়ার যোগ্য সেটা ঠিক হবে, সেটা নিশ্চিত হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, বলেন আমিন। উপস্থিত সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন। আজকে নোয়াখালীতে সম্ভবত যদি ভুল না বলি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যে অ্যাক্সিডেন্টে ব্রাক এনজিওর একজন কর্মকর্তা এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাথী ছিলেন, মারা গিয়েছেন। ট্রাক তার ঘাড়ের উপর দিয়ে বাইকটা তো ডলেছেই এবং মানুষটাকেও দ্বিখণ্ডিত করে ফেলেছে। কিছু ইলিশ মাছ পাশে পড়ে আছে, কয়েকটা মাছ ছিটে ছাটা ফেসবুকে ছড়িয়েছে, আপনারা হয়তো আপনাদের চোখের সামনেও পড়ে থাকতে পারে। নোয়াখালীতে কিছুক্ষণ আগের ঘটনা, এই মানুষটা বাজার করে নিয়ে যাচ্ছিল, বাড়িতে সন্তান আছে, পরিবার আছে, ইলিশ মাছ কিনেছে, কিন্তু ওই মাছ আর বাড়িতে রান্না হবে না, ওই মাছ আর বাড়িতে এখন কেউ খাবে না। আল্লাহ আমাদের এই জাতীয় কোনো মুসিবতের মধ্যে রাখেন নাই, ফেলেন নাই। আলহামদুলিল্লাহ বলবো না? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে এরকম কোনো মুসিবতে রাখতে পারতেন। যে আল্লাহ আমাদের নিরাপদ রেখেছেন সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আবার বলছি আলহামদুলিল্লাহ। বিয়ে করেছেন কতজন? একটু হাত উঁচু করেন। বিয়ে লজ্জার কিছু নাই তো, বিয়ে করেছেন মানে তো ভালো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেকেই। আপনারা একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ।
কারণ এই শীতে বউ না থাকলে, যাদের বউ নাই তারা বোঝে কষ্টটা কত। শুকরিয়া আদায় করবেন কার? এবার বউ নাই কাদের হাত উঁচু করে? আমার যুবকেরা, সেনাপতিরা। এই যে যুবক এতগুলো বিয়ে দেন নাই, কে অপরাধ কি ওদের? হ্যাঁ, টিয়া নাই, টাকার অভাব হবে না, রিজিকের মালিক কে? আর আমার যুবকেরাও তোমাদের কর্মমুখী হতে হবে। কলিজার টুকরারা, বেকার ওই বটতলায় বসে বসে বিড়ির তামাক ফেলাই দিয়ে ওর মধ্যে মাল ভরি খাবা আর বিয়ে খুঁজে বেড়াবা, তা হবে না। ঠিক না বেঠে? কিরাম বোর্ডের আড্ডায় থাকবা, তাসের আড্ডায় থাকবা, আর মোটর সাইকেলে গিয়ার দিয়ে বেড়াবা। 2 টাকায় রোজগার করা তো দূরের কথা, কলার খান্দি চুরি করে 14 ফেব্রুয়ারি, লাইলাতুল ফেব্রুয়ারি, ওই দিন তোমরা 3 পিস কিনে দিবা, তোমাদের বিয়ে দিতে হবে। পাগল পাইছাও? এইগুলো করা যাবে? কর্মমুখী হতে হবে। ফার্মেসিতে সময় দেন, ওয়েল্ডিং এর দোকানে যেয়ে সময় দেন, মুদিখানার দোকানে সময় দেন। 50 টাকা, 100 টাকা, 200 টাকা ইনকাম করে এনে বাবার হাতে দেন। বাবা, আমি তো ইনকাম করা শিখে গেছি, বউয়ের লিপস্টিক কিনতে অসুবিধা হবে না। এখন যদি চাও বিয়ে দিতে পারো। ঠিক না বেটে? হ্যাঁ, এইগুলো এই জন্য কর্মমুখী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বউয়ের মালিক করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে আমাদেরকে পাগল বানাতে পারতেন, বিকলাঙ্গ বানাতে পারতেন। বউ যে দিয়েছে এটাও আল্লাহ শুকরিয়া যে আপনি একটা নারীকে পেয়েছেন বিনা কষ্টে। আগের সময় তো বিয়ে করতে গেলে এক পাল্লায় স্বর্ণ আর এক পাল্লায় নারী তুলা হতো, একেবারে স্বর্ণ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, হীরা মণি মুক্তা জহরত দিয়ে যখন ওই মেয়ের সমান সমান হতো, তখন মেয়ের বাবা আব্দুর রহমান সাহেব বলতে এবার নিতে পারো। এত সোজা ছিল না। আর এখন তো বিয়ে করলে আগে একটা পালসার। ঠিক না বেঠে? কত সহজ করে দিয়েছেন, তারপরেও আল্লাহ শুকরিয়া আদায় করেন। আহারে, বলেন আলহামদুলিল্লাহ। আবার যাদের সন্তান আছে, আব্বা বলে ডাক দেয় আব্বা, মা বলে ডাক দেয় ওগো মা। দেখেন যাদের সন্তান নাই কত কষ্ট তাদের। একবার একটু বাবা ডাক শুনতে চায়, একবার একটু মা ডাক শুনতে চায়। কত পীরের কাছে গেল, কত ফকিরের কাছে গেল, কত কবিরাজের কাছে গেল, কত ডাক্তারের কাছে গেল, কত জায়গায় হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি সব রকম ওষুধ খাওয়া হয়ে গেল, তারপরেও একটু মা ডাক শুনতে পাইল না। ওই হাসপাতালে যারা কাজ করে তাদেরকে বলে কোনোভাবে একটা সন্তান যদি চুরি করে এনে দাও, তোমাকে এত টাকা দেব, এত পয়সা দেব। আর দেখা যায় সন্তান চুরি হয়, সন্তান চুরি করে এনে দেয়, পরের সন্তানগুলো মানুষ করতে চায়। ওগো আমার ভাইয়েরা, যে আল্লাহ না চাইতেই সন্তান দিল, সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না? না, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কত নিয়ামত দিয়েছেন, না চাইতে, না চাইতে কত নিয়ামত দিয়ে। এই শরীরের যে শক্তি, সুঠাম দেহের অধিকারী, আজকে আমি চিল্লায়ে চিল্লায়ে কথা বলছি, হঠাৎ যদি আল্লাহ না করুন আমার একটা লাই, একটা সাইড প্যারালাইজ দিয়ে যদি ফেলে দেয়, আগামী কালকের মাহফিল নরসিংদী আর করা হবে। যদি বলে হুজুর আসেন, আপনিও অসুস্থ, তারপরেও আসতে হবে, কারণ আপনি না আসলে মনে করবে আমরা আপনারা দাওয়াতি দিই নাই। সুতরাং আপনি এসে মান সম্মানটা বাঁচিয়ে দিয়ে যান। অ্যাম্বুলেন্সে করে যদি নিয়ে যায়, একলা এক সাইড পড়ে রয়েছে, চেয়ারে যদি বসায় বসতে হবে, কিন্তু বেকা হবে। হুজুর একটু কিছু বলেন। এই গেছে, ঠিক না ভাই? ঠিক, মানে আমার এ পাশ পড়ে গেছে, এখন আর খেলা হয় না। কিসের ক্ষমতা, কিসের লড়াই, কিসের অহংকার, কিসের বড়াই, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। আমরা এগুলো পড়ি কোথায়? কবরস্থানে। যে এ কি কবরস্থানের দোয়া? মিরপুরে অ্যাক্সিডেন্ট করেছে, এই দূর যাত্রাবাড়ি, গাড়ি ট্রাকের পিছনে লাগিয়ে গেছে, টাইট টাইট। তো ঢাকা শহর মানে, আমি বলি আল্লাহ মাফ করুক, এ কথা হয়তো ভুল হইতে পারে, যাদের পরে আল্লাহ একটু না খোশ, ওদেরকে ঢাকায় বসবাস করতে দেয় আল্লাহ, যে তোরা ঢাকায় থাক, অন্যরা গ্রামে থাকুক কুমিল্লায়। মানে এত জ্যাম,
অতিষ্ঠ, গাড়ির হর্ন, ধুলো, দুর্গন্ধ, কি নাই ঢাকায়? সত্যি না মিথ্যা? আপনি ঢাকায় যান, জীবনের সময়ের কোনো দামই নাই। বাসের মধ্যে উঠেছেন, আসবেন কোথা থেকে? গাবতলী থেকে যাত্রাবাড়ি। বাসের মধ্যে বসে আছেন, চিন্তা করতে হবে হায়াত যখন শেষ হয় হবে, চলতে থাকুক। এই ছাড়া তো আর কোনো তসবি টিপারও কোনো লাইন নেই। বাসের মধ্যে কত রকম, কত কথা, কত গল্প, কত গান, কত রকম। এর মধ্যে একবার হিজলা দে দে টাকা দে, মোটে বাসে না যান এরনে, হ্যাঁ হুজুরি রেকর্ড ধরো মিজাজ কত। এরপরে ফকির আল্লাহ অন্ধ মানুষের দাঁড় করিলে বাবা তুমি হ্যাঁ, মানে মাথা গরম হয়ে যায়। হেল্পার টাকা চাই একবার, ফকির টাকা চাই একবার, হিজলে টাকা চাই একবার। এরপরে আবার একজন প্রেসক্রিপশন নিয়ে উঠবে, ওইটি হবে আমার আব্বার, খালাতো ভাই, নানার, ফুপু শ্বশুরির স্বাস্থ্য ভাই ক্যান্সারে আক্রান্ত, ওরও চিকিৎসা করতে হবে আমাদের। তারপরে কিছুক্ষণ পরে আবার এক হিন্দু উঠবে, ওইটি বলবে আমার মেয়ের বিয়ের জন্য এসেছি, দাদা কিছু দিবে। ওর মেয়ের বিয়ে তাও দিতে হবে। এই ঠিক বলছি না ভুল বলছি? অতিষ্ঠ, জীবন অতিষ্ঠ হয়ে যায়। যাদের নিজস্ব গাড়ি আছে ওদের পরে আল্লাহ রহমত আছে। আপনারা আছেন না? ও তাহলে কেনবেন পরে, আল্লাহ কবুল করুন, বলে না আমিন। নিজের গাড়ি, ওর মধ্যে যা কারামে থাকে। তারপরেও এসে বাচ্চারা গিলাস মোছে, মুইছে গ্লাসের সামনে দাঁড়াবে, এইবার দাও, আমি 10 টাকা দিছি, বলছে মামা 10 টাকায় কি হয়? তার মানে তা তোর জন্য কি ভিটে বেছে এনে দেবো আমি? 10 টাকায় কি হয়? কেমন লাগে কন্ত? মামা 10 টাকায় কি হয়, মানে 10 টাকাও নেবে না। ফকিররা এখন আপডেট কুমিল্লায় লিখা ফকির মুক্ত অঞ্চল। কি লিখা? ফকির মুক্ত অঞ্চল। আপনাদের দেবিদারে লেখা ফকির মুক্ত উপজেলা। ওই সাইনবোর্ডের নিচে বসে একজন ভিক্ষে করতেছে। আমার আব্দুর রহমান সাহেবের মতো একজন যে বলছে মুরব্বী ভিক্ষে করার জায়গা খুঁজে পাওনি, তা বলছে না, সব জায়গা মানছি দখল করে নিয়েছে। তাই আমি এখানে বলি, এখানে বসে যাও, কনে বসে যাও, পরে লিখা খেয়া তুই নিজেই করতেছিস কি? বাবা কি লিখা উপরে? উপরে কি লিখা? মানে উপরে লিখা ফকির মুক্ত ভিক্ষুক মুক্ত অঞ্চল। কয় ঠিক আছে বাবা, লেখাও ঠিক আছে, আমিও ঠিক আছি। কি করে ঠিক থাকে? উপরে লেখা ভিক্ষুক মুক্ত অঞ্চল, তার সাইনবোর্ডের নিচেই তুমি ভিক্ষে করো। কয় আমি তো বাবা ভিক্ষে করতে হবে, এই কথাটা আল্লাহ আমাদের কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আর আমরা এইটা নিয়ে যে লাগাইছি কবরে, এ যেন লাশ নামাবার দোয়া। এটারে কি বানাইছি? লাশ নামাবার দোয়া। ও অ্যাক্সিডেন্টের কথা বলতে যে এত দূরে আসলাম, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার ফেসবুকে ছবি দিয়েছি, দেওয়ার পরে যে একটু দুর্ঘটনায় পড়েছি, গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অনেকেই লিখছে ইন্নালিল্লাহ, কবির বিন সামাদ ভাইয়ের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। এই লিখার কারণে আমার ছোট ভাইয়ের কাছে খবর গেছে যে তোমার ভাই তো যাত্রাবাড়িতে অ্যাক্সিডেন্ট করি মরি শেষ, আবুল হায়াত ফুরাই গেছে। কি হয়েছে? আমার ছোট ভাই ফোন দিয়েছে, ভাই কি খবর? বললাম ভালো তো, গাড়িটা খালি দুর্ঘটনায় পড়েছে। কয় আমার তো আমাদের গ্রামে প্রচার হয়ে গেছে, আপনি মারা গেছেন। কারা প্রচার করেছে? তো অমুক অমুক অমুক। আমি বললাম তাদের যে জিজ্ঞেস করো এটা প্রচার করেছে কেন? ওরা কয় আমরা দেখলাম যে ফেসবুকে লিখা রয়েছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কবির বিন সামাদ ভাইয়ের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। তা বুঝলাম যে ইন্নালিল্লাহ মানে পড়া মানে তো মরে যাওয়া, মানে বুঝতে পারিছেন? ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেই মনে করে কেউ মরে গেছে, অথচ এটা কোরআনের আয়াত, আপনি পড়লেই সওয়াব। ওগো আল্লাহ, তোমার তরফ থেকে এসেছি, নিশ্চয় তোমার কাছেই ফিরে যাওয়া লাগবে, ফিরে যাব আমরা, তোমার কাছেই প্রত্যাবর্তন করব। ভাইয়েরা আমার, আমরা কবরের কাছে যেয়ে পড়ি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো আল্লাহর বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে ওঠানো হবে। ওই মরা মানুষকে আমরা এই বলে সতর্ক করি, সাবধান করি। বলেন দেখি, মরা মানুষের সাবধান করলে ওর আর ব্যাক এসে ভালো হওয়ার সুযোগ আছে নাকি? সুযোগ আছে? তাইলে আমরা ওর বলি কেন? কারণটা কি? সওয়াবের নিয়তে, সওয়াবের নিয়তে না, এটা সওয়াবের নিয়তে পড়লে আপনি সূরা ইয়াসিন পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সেখানে আরো বেশি সওয়াব। সূরা রহমান পড়বেন, আলহামদুলিল্লাহ অনেক বেশি সওয়াব। 3 বার কুল পড়েন, সূরা নাস পড়েন, সূরা ফালাক পড়েন, সূরা ফাতিহা পড়েন, তারপরে দোয়া করেন আল্লাহর কাছে। কিন্তু মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এইটা কবরে পড়তে বলল কিনা? আমরা
শক্ত আয়াতটাকে, শক্ত জায়গায় পড়া আয়াতটাকে নরম জায়গায় লাগাই দিয়েছে। কেমন? আয়াতটার শানে নজুল হল সূরা তাহার বিষয়বস্তুর মধ্যে রয়েছে মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনা। ওই সময় আবু জাহেলরা জানতে চাইল, ওই সময় কাফেরেরা বলল মুসার ঘটনা, ফেরাউনের ঘটনা তুমি কতটুকু জানো আমাদেরকে একটু বোঝাও। আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানাইলেন, সূরা তাহার মাধ্যমে জানাইলেন। আর এই সূরা তাহার 55 নম্বর আয়াতটা প্রথমে আল্লাহ মুসা আলাইহিস সালামের উপরে নাজিল করেছিলেন। মুসাকে বলেছিলেন, মুসা যাও ফেরাউনকে সাবধান করো, সতর্ক করো, কারণ সে বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি রব, আমি এই বিশ্বের প্রতিপালক, আমি রব, আমি প্রতিপালক, আমি এই বিশ্বের সব কিছুর স্রষ্টা, আমি মালিক, সব আমার হুকুমই হয়। নীল নদের জোয়ার আসে যায় আমার হুকুমি, সূর্য ওঠে ডোবে আমার হুকুমি। আল্লাহ বললেন দেখো বাউন্ডারি ক্রস করেছে, সীমানার বর্ডার ক্রস করেছে, তাড়াতাড়ি করে যেয়ে তারে থামাও। মুসা আলাইহিস সালাম বললেন কি করে থামাবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিছু নিদর্শন আমি তোমাকে দিচ্ছি, এই নিদর্শনগুলো দেখাবা। কি নিদর্শন? লাঠি ছেড়ে দিবা, সাপ হয়ে যাবে, যদি না মানে হাত বগলে ঢুকাবা, বের করবা আলো, আলোর ঝলকানি শুরু হয়ে যাবে, যদি না মানে তাইলে তারে ভালো করে বুঝাবা, ওয়াজ শোনাবা। মুসা আলাইহিস সালাম বলছে ওয়াজ যে শোনাবো, আমার তো কণ্ঠের জড়তা আছে, আমার একটা ভালো বক্তা লাগবে। বক্তার দাম আছে না নাই? ভালো বক্তা লাগবে। আল্লাহ আমার ভাই হারুন সে বক্তা ভালো, ওয়াজ করে ভালো, সুর ভালো, কণ্ঠ ভালো, যদি তাকে তুমি নবুয়ত দিয়ে দিতে আল্লাহ, তাইলে তারে নিয়ে যেতাম। আল্লাহ কবুল করলেন, হারুনকেও নবুয়ত দিয়ে দিলেন। তারপরে ফেরাউনের দরবারে গেল, সব কিছু দেখালো, শোনালো, বুঝালো, মানলো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলল ওগো মুসা তুমি ফেরাউনকে বুঝাও, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ফেরাউন, এই যে অহংকার করো, লড়াই করো, বড়াই করো, চেয়ারের ক্ষমতা দেখাও, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এর স্বাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? এই চেয়ার চিরকাল থাকে না। যেই মানুষগুলোকে এই দেশ থেকে বিতাড়িত করেছিল, যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, যাদের হাতে হাতকড়া পরিয়েছে, যাদের পায়ে ডান্ডা বেড়ি ছিল, যারা কারারুদ্ধ ছিল, একে একে মুক্তি পেয়ে যায়। আজকেও দুইজন মুক্তি পেয়েছে, তার মধ্যে একজন হলো ডেস্টিনির চেয়ারম্যান রফিকুল ইসলাম খান যদি ভুল না বলি, আর 2 নম্বর হলো 7 সিস্টার্স নিয়ে যে বাপের বেটা কথা বলে শুধু নাই, 7 সিস্টার্স যেন ভেঙে খান খান হয়ে যায়, তার জন্যে যে জেগেছিল তার নাম হলো লুৎফুজ্জামান বাবর। এই বাঘকেও আজকে মুক্ত করে দেয়া হয়েছে, বলেন ঠিক কিনা? যেই মানুষগুলোকে কারারুদ্ধ করে রাখা হলো, ভারতের প্রেসক্রিপশনে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো,
এমনকি লুৎফুজ্জামান বাবুরের বিরুদ্ধেও ফাঁসির রায় দেওয়া হয়েছিল। ফাঁসি কার্যকর করার জন্যে বিভিন্নভাবে আইন আদালতে দৌড়দৌড়ি হচ্ছিল মামলাগুলো। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেটা পরিকল্পনা করেন সেই পরিকল্পনা বাস্তবায়ন করে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা বাস্তবায়িত হয়। আমাদের পরিকল্পনা এটা তো নিছক পরিকল্পনা মাত্র। আল্লাহ চাইলে বাস্তবায়িত হবে, না চাইলে বাস্তবায়িত হবে। শেখ হাসিনার এত ক্ষমতা, বললো 41 সালের আগে এই ক্ষমতা ছাড়বে না। আল্লাহ বললো 41 সাল তো দূরের কথা, 31 সালও আসবে। তাদের পরিকল্পনা ছিল 41 সাল পর্যন্ত, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল 24 সাল। ঠিক না? ঠিক। আল্লাহ যেটা পরিকল্পনা করেন সেটাই বাস্তবায়িত হয়ে যায়, আর আমরা যেটা পরিকল্পনা করি সেটা আল্লাহ চাইলে বাস্তবায়িত হয়, আল্লাহ না চাইলে কখনো বাস্তবায়িত হবে না। ওগো আমার ভাইয়েরা, ওগো আমার কলিজার টুকরারা, মুসা আলাইহিস সালাম যে বললেন, ওগো ফেরাউন শোনো, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতেই তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং কিসের তোমার অহংকার, কিসের তোমার বড়াই, কিসের তোমার লড়াই, কিসের তোমার ক্ষমতা, কিসের রব দাবি করা, সব কিছু ফেলে রেখে চলে যেতে হবে কোথায়? কথা কয় না? যখন কেউ অহংকার করে, যখন কেউ বড়াই করে, তার সাথে যে যদি আপনি আবার বলেন, এই তুই জানিস নাকি আমার মামাতো ভাই আর্মির লিডার, ওর মিজাজ আর খারাপ হয় না? এই তোর মামাতো ভাই আর্মির লিডার, আর আমার খালাতো ভাই ওই লিডারের পরিচালনা করে। গোলমাল বাড়ে না কমে? কিন্তু কেউ যদি হুমকি দেয়, কেউ যদি লড়াই করতে চায়, বড়াই করে, তারে যদি আস্তে করে শোনান, দেখো কিসের বড়াই, কিসের লড়াই, তোমার বাবা দেখো আজকে পৃথিবীতে নাই, তোমার দাদাও আজকে পৃথিবীতে নাই, তোমার আপনজন কত লোক চলে গেল কবর দেশের বাসিন্দা হয়ে, তুমিও থাকবে না। কিসের অহংকার, কিসের লড়াই, কিসের বড়াই? দেখবেন আস্তে করে লোকটার মনটা নরম হয়ে যাবে, আস্তে করে চুপসে যাবে। কারণ কবরের ভয় দেখালে, কবর আর যাই হোক, পরকাল থাকুক আর না থাকুক, কবরে তো যাওয়া লাগবে, এটা নিশ্চিত। ঠিক কিনা? কবরে যে যাওয়া লাগবে, ধরেন পরকাল নাই, তারপরে কবরে যাওয়া লাগবে কিনা? কবরে যাওয়া লাগবে। এই কবরের ভয় সবার মধ্যে আছে না নাই? যে নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না, সেও মৃত্যুকে ভয় পায় না? পায় না? সে আরো বেশি ভয় পায়, কারণ ও আল্লাহকে বিশ্বাস করে নাই, জান্নাত বিশ্বাস করে নাই, জাহান্নাম বিশ্বাস করে নাই। মারা যাওয়ার পরে বুঝতে পারবে, মনের মধ্যে তো দুশ্চিন্তা আছে যে যদি থাকে তাহলে কি হবে। আছে তো অবশ্যই, আছে তো অবশ্যই। মানে যদি থাকে বলে কোনো শব্দ মুসলমানেরা ইউজ করতে পারবে, ইফ শব্দ চলবে না, এক্ষেত্রে ডাইরেক্ট কথা হবে অবশ্যই আছে। কনফিডেন্স এটা রাখতেই হবে, তা না হলে ইমান থাকবে? ইমান থাকবে? ওগো আমার ভাই জানারা, কলিজার টুকরারা, তাইলে ওয়াজটা হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই ওয়াজ করার দরকার কোথায়? কোথায়? হ্যাঁ, কার কাছে? ডক্টর ইউনূসের কাছে। আল্লাহর নাম, ডক্টর ইউনূসকে শোনাতে হবে যে খেলা হবে। কথা মনে থাকবে? ডক্টর ইউনূসকে বলতে হবে মিনহা খলাকনাকুম। আমার বিএনপির ভাইয়েরা বলতেছে তাড়াতাড়ি নির্বাচন দেন, তাড়াতাড়ি নির্বাচন দেন, এই বলে হবে না, হবে না, হবে না। ডক্টর ইউনূসের কাছে যেয়ে বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ডক্টর ইউনূস, সিআর পয়সাও ছাড়তে কেন চাও না? তাড়াতাড়ি করে নির্বাচন দাও, তা না হলে তুমি কি জানো না এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে জীবন্ত করে ওঠানো হবে। সুতরাং মাটিতে ঢুকার আগে নির্বাচনটা দিয়ে তাড়াতাড়ি সিআর ছাড়ো। কথা কয় না? আপনার যে দাবি সেটা বলেন, কিন্তু কোরআন দিয়ে বলেন। এরপরে বলবেন কার? উপদেষ্টা পরিষদে যারা আছে সবাইকে বলতে হবে। তারপরে আপনার এলাকার এমপি যিনি লুটাস কামাল, কুমিল্লার লাকসামের নেতা, হ্যাঁ এখান না তো, কুমিল্লার নেতা তো, কুমিল্লারই একজন আর কি। তারপরে আরেকজন আছে আহমদ বাহাউদ্দিন,
হ্যাঁ, বুবু কুমিল্লাকে বিভাগ দিতে হবে, বুবু কয় কুয়াশে দেব না। মনে আছে আপনাদের? না আপা 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 আপনার কথা আপা 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 আপনার কথা রাখতে হবে। এই আপা আপা গুলো এখন বলে আগেই তো ভালো ছিলাম। ঠিক না বেঠে? রোগ হয়ে দাঁড়াইছে, আগেই তো ভালো ছিলাম, আগেই তো ভালো ছিলাম। ওদের যদি টেন্ডোস্কোপ ধরেন বুকের পরে, কানের মধ্যে দেবেন, দেখবেন বুকের পরে টিকটিক করে না, খালি বলে আপা 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 আপা। কি করে? আপা আপা নাই। কত কষ্ট আমাদের। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী মুসলমান? ইনু মেনন্দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালমের, কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না, ফাঁকা ফাঁকা কেন লাগে? কারণ আগে আমরা টেলিভিশন খুললে ওখান থেকে রান্নার বিভিন্ন প্রেসক্রিপশন পাইতাম, কেমন করে রান্না করতে হয় ভাইরা আমার। আমরা ওখানে পাইতাম যে আমাদেরকে কেমন করে কুমড়ো দিয়ে বেগুনি বানাইতে হয়। শিখাইছে না? শিখায় নাই। তারপরে আমাদের শিখালো কাঁচামরিচ কেমন করে শুকায় রাখতে হয়, বর্ষাকালে ওইটা আবার পানিতে দিলে জ্যান্ত হয়ে যায়। এইগুলো শিখলাম। এরপরে আমরা শিখলাম কাঁঠাল দিয়ে কেমন করে বার্গার বানাইতে হয়। দাদার দেশ থেকে মিডিয়ায় দেখলাম সাংবাদিকেরা ক্যামেরা মাইক্রোফোন ধরেছে, আমার দাদা বাবুর দেশের লোকেরা বলতেছে, দাদা বড় বিপদে আছি, আগের মতো তো পেঁয়াজ বেচতে পারি না দাদা, কিনছে না মানুষ, 3 টাকা 5 টাকাও কেজি বিক্রি হয় না, বাংলাদেশ দিচ্ছে না বলে আমরা পেঁয়াজ নিয়ে খুবই কষ্টে আছি দাদা। দেখেছেন কিনা? কষ্টে আছে। পেঁয়াজ আমাদের দেশে বিক্রি হতো বলে দাম বেশি ছিল, দাদারা বলল আমরা পেঁয়াজ দেব না, দেব না। আমরা বললাম আমরাও নেব না, নেব না, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া কেমনে রাঁধতে হয় শিখাইয়ে তারপর ওই পাশে গেছে। ঠিক না বেটে? পেঁয়াজ ছাড়া রান্না এটা আমরা শিখেছি, তোমাদের এখন কান্না, তোমরা এখন শিখে নাও, আমাদের নেত্রী আছে ওই পাশেরই। ঠিক না বেটে? তাইলে আলোচনায় আসি, কয়েকটা সঙ্গীত শোনাব। ভাইজানেরা আমার,
আমি আজকে এখানে আকর্ষণ বক্তা নই, আর এমনিতেও আমি বক্তা নই, আলোচকও নই। আমি এমনি মনে করেন অনেকেই বলে হুজুর এসেছেন আমাদের মাঝে মুফাসসিরে কোরআন। আমি বলি কি করলেন কি করলেন, আমি মুফাসসিরে কোরআন না, আমি হলাম মুসাফিরে কোরআন। কি কোরআন? মুসাফিরে কোরআন। আপনাদের কুমিল্লায় ওয়াজ করেছেন মাওলানা ফখরুদ্দিন আহমেদ, চেনেন না? ফখরুদ্দিন আহমেদ আমার উস্তাদ, উনিও আমার এই ওয়াজের স্টেজে আনার জন্য অনেক কষ্ট করেছেন। মুহতারাম বললেন একবার এক জায়গায় যাওয়ার পরে বলছে হুজুর চলেন আলহাজের চায়ের দোকান থেকে চা খেয়ে আসি। কার দোকান থেকে? আলহাজের চায়ের দোকানে যে দেখলাম যে চায়ের দোকানদার তার যে চেহারা, ওই চেহারাই বুঝতে পারলাম এই অন্তর তার যাই হোক আলহাজ হইতে পারে না। এত খারাপ একটা বডি ল্যাঙ্গুয়েজ তো থাকে হাজি হওয়ার জন্য, তাই না? বডি ল্যাঙ্গুয়েজ বলে যায় যে সে আসলে হাজি না। আমি বললাম ভাই আপনার এই যে আলহাজের চায়ের দোকান, তার মানে আপনার চায়ের দোকান? কয় হ্যাঁ আমার চায়ের দোকান। বললো হ্যাঁ এটা আমার চায়ের দোকান। আচ্ছা আপনি হজ করেছেন কত সালে? কয় হুজুর মাফ করবেন আমি আসলে হজ করিনি। তাইলে আলহাজের চায়ের দোকান হইল কেমনে? কয় হুজুর আমি আসলে আলহাজ না, আমি হলাম জেল হজ। কি হজ? জেল হজ। কি করে জেল হজ? হুজুর আমি গাজার ব্যবসা করতাম রে, গাজার ব্যবসা করতে যেয়ে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। নিয়ে যাওয়ার পরে আমার যখন জেলখানায় দিলে, যে দেখলাম একমাত্র আমি রোহিঙ্গা, বাকি সব বাংলাদেশি। মানে একমাত্র ওই কেমন, যে দেখলাম ওখানে মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, দেলার হুসাইন সাইদি, মামুনুল হক, আমির হামজা, তারপরে আরো যারা আছে রফিকুল ইসলাম মাদানী সহ সব ওলামায়ে কেরাম, সব বড় বড় হুজুর। আমি চিন্তা করলাম এগের মধ্যে আল্লাহ আমারে ঢুকাইলো কেমনে? এই জেলখানা তো ওগের আমি এর মধ্যে কেন? ঠিক না ভাই? ঠিক। জেলখানা তো সব হুজুরদের হয়ে গেছিল, ঠিক না ভাই? ঠিক। সত্য বলছি না মিথ্যা বলছি? সব হুজুরদের জেলখানা। আমি চিন্তা করলাম যেহেতু আল্লাহ কবুল করেছে, আর আমি এই জেলখানা থেকে বের হয়ে আর গাজার ব্যবসা করব না, অন্যায় পথে ইনকাম করব না। এই জন্যে আমি এই যে মাদ্রাসা, আমি এই চায়ের দোকান দিয়েছি। আমার যারা কাস্টমার ছিল গাজার কাস্টমার, ওরা রহস্য করে আমার দোকানটারে নাম দিয়েছে আলহাজের চায়ের দোকান। মানে মজা করে যে এখন আলহাজ হয়েছে। উনি এখন কি হয়েছে? আসলে হুজুর আমি আলহাজ না, আমি হলাম জেল হজ। কারণ জেলখানাতে পরিবর্তন হয়েছে। কথা কি বোঝা গেছে? আমি ওই রকম একজন। যাই হোক আলোচনায় আসতে চাই। আলোচনা করব। কষ্ট হচ্ছে আপনাদের? শুনবেন ইনশাআল্লাহ। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। ঠিক না বেঠে? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে। ঠিক না বেঠে? আবার বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বলার লোক আছে না নাই? সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে, বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না বেঠে? সকালবেলা আগে যাই নামাজ খুঁজতো, তারপরে ফজরের নামাজ, তারপরে কোরআন তেলাওয়াত করে দিনের শুরু করতো। অথচ কোরআন কায়েম হোক এটা চাইতো,
কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারা আবার চাইতো না দেশে কোরআনের আইন। এটা যে কেমন নীতি, তাই তো এ দুর্গতি, করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব। ঠিক না ঠিক? কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব, সেই কোরআনের বিরোধিতা আবু লাহাবের স্বভাব। মানবা সুবিধা মতো, তাই এই বুকে ক্ষত, দেখলে এমন কিছু সইতে পারি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। এমন লোক আছে না নাই? আপনার কুমিল্লায় নাই, এই মাহফিলে নাই? কারা কারা হাত উঁচু করেন? একজনও তো নাই। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। ঠিক না বে ঠিক? যারা বলবে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, তাদের সাথে আপোষ হবে না, মেনে নেবো যখন 2 পৃষ্ঠা পড়ি তারপর বলবা। কথা কয় না, পড়ি ব্যাখ্যা করে দিতে হবে। আল্লাহ এখানে বলেছে যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হলো হুদা, পথ দেখাবে, এই কিতাবে কোনো রাজনীতি নেই। ব্যাখ্যা করে দাও। ওই এর মতো ব্যাখ্যা করলে হবে না। কার মতো? মমতাজের মতো যে সিয়াসিত্তার মেশকাত শরীফে রয়েছে। হ্যাঁ, সিয়াসিত্তায়ও মেশকাত শরীফ থাকে। কথা কয় না। সিয়াসিত্তায় কয়টা হাদিস? 6টা। এই 6টার নাম কি সেটা জানে না। মেশকাত ঝুঁকায় বসে আছে। সিয়াসিত্তার মেশকাত শরীফের হাদিসই রয়েছে আলিফে আল্লাহ, মিমে মুহাম্মদ আর লামে জিব্রাইল, আলিফ লাম মিম। আল্লাহ রাসূলও ব্যাখ্যা করে নেয়, ও ব্যাখ্যা দেয়। হ্যাঁ, পীর সাহেব। ঠিক না বে ঠিক? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যাই আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যাই আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাপ, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাপ, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে না নাই? আবু সাইদের মতো বুক পেতে কি দিতে পারবেন? কোরআনের জন্য যদি রক্ত লাগে, কোরআনের আন্দোলনে যদি থাকা লাগে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যদি মিছিল মিটিং করা লাগে, সেই মিছিল মিটিংয়ে শরীক থাকার দরকার আছে না নাই? বাতিল যদি আমাদের দিকে বন্দুক তাক করে, তাইলে আবু সাইদের মতো বুক পেতে দিয়ে বলতে হবে, ওগো বাতিলেরা শুনে নাও, তোমাদের জন্য আমাদের বুকটা উন্মুক্ত করে রেখেছি। তোমাদের বুলেট আমাদের বক্ষ ছেদ করে পিছন দিক দিয়ে বের হয়ে যেতে পারে, আমাদের রক্তে জমিন ভেসে যেতে পারে, কিন্তু এই জমিনে আল্লাহর কোরআন কায়েম না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে দেব।
রাজপথ কি ছাড়া যাবে? না, ছাড়া যাবে না। আমার ভাইয়েরা বলেছিল আমার মা বোনদের ব্যাপারে একটু কথা বলার জন্য, মা বোনদের ব্যাপারে বলতে চাই। আল্লাহ বলেছেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? সবাই বলেন কথাটা কার? আল্লাহ কি বললেন? ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। এই কুমিল্লায় বিউটি পার্লার নাই। বিউটি পার্লারে কি আমার আব্দুর রহমান সাহেব ঢোকে? কোন হুজুর ঢোকে? কোন পিতা মানুষ ঢোকে? আল্লাহ নারীদের বলল সাজুগুজু করে দেখাই বেড়ায়ও না। আর আমরা তার উল্টোটা করলাম। আমরা নারীদের সাজুগুজু করার জন্যে, আলকাতরা বেগমকে পরিমণি বানানোর জন্যে বিউটি পার্লার করেছি। আর এই বিউটি পার্লার করে বলে এই বিউটি পার্লার কে দিয়েছে?